5টা লাইন কমপ্লিট হলো, এই 5টা লাইনই এই নিচ, এই নিচ, এই নিচ, এই দেখো আমি কটা উপর থেকে দিলাম। এই দেখো এটা উপর দিয়ে, যেমন এটা উপর দিয়ে, এটা উপর দিয়ে, এটা উপর দিয়ে, মানে প্রথম লাইনটা উপর দিয়ে, এটা দেখো 4 নম্বর আমি উপর দিয়ে দিয়েছি, উপর দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এবার দেখো আমি এই নামালাম, এই যে মিলে গেছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আর উপর থেকে যাবে না, এটা কিন্তু নিচ থেকে। আর একবার তো শিখে গেলে কোনো অসুবিধা নেই। যেটা আগের বছরে আমি 72টা গ্রোমেটের তোমাদের আমি শিখেছিলাম কি করে 72টা গ্রোমেটের র্যাকেট কি করে বুনতে হয়, আর আজকে 76 গ্রোমেটের দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো পুরো, 76 গ্রোমেট কি করে র্যাকেট বোনা হয়। আর 76 দেখার আগে আমি রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তোমরা, 72 গ্রোমেটের ভিডিওটা আগে দেখো, তাহলে অনেকটা ডাউট তোমরা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি এটা 76টা পুরো ডিটেলসে আমি বলবো না, কারণ যেগুলো আমি 72 ইউজ করছি সেগুলো আমি 76 ইউজ করবো না, আমি ডাইরেক্ট কথা বলবো। যেই কারণে 72টাকে দেখলে 76টা তোমাদের ইজি। আজকে রোববারে ভিডিওটা শ্যুট করছি, রোববারে তোমরা হয়তো অনেক লেটে দেখছো, কারণ এখন তো শীতকালে গাটিংয়ের খুব চাপ, তোমরা জানো, হয়তো তোমরা আগে অলরেডি ভিডিও দেখে করেছি, অলরেডি তোমার খবর দেখেছো ভিডিওটা নিশ্চয়ই। আর দোকানে এসে যখন জানো গাটিংয়ের এখন খুব চাপ, যে কোনো আজকে রোববার দোকান বন্ধ, কিন্তু গাটিং অনেক আছে। এখন আমার হাতে ওই 10-15টা মতন ব্যাগে, এই ব্যাগে 10-15টা র্যাকেট রয়েছে গাটিংয়ের জন্য। যেমন আমার সোমবার দিন ওই 11টা 12টা 1টার সময় কাস্টমারদের টাইম দেওয়া আছে, কিন্তু দোকানে অলরেডি আরও 10-15টা র্যাকেট অলরেডি রয়েছে, যেগুলো মঙ্গলবার টাইম দেওয়া রয়েছে। যে কারণে কি রোববার আছে, যেহেতু দোকান বন্ধ আছে, সেই কারণে ভিডিও র্যাকেটগুলো এনেছি, সবগুলো তোমাদের আমি শেয়ার করবো কী কী র্যাকেট আছে। সাথে সাথে ভিডিও তোমরা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো এখানে কত র্যাকেট, দেখো এখানে কত র্যাকেট, এই হচ্ছে, তারপরে এই চেনেও র্যাকেট আছে, এই চেনেও দেখো র্যাকেট, দেখেছো? টোটাল আমি কটা র্যাকেট আছে আমি কিডব্যাকটা সাইড করি। এবার দেখো কটা র্যাকেট আছে এখানে, তোমরা দেখো। দেখো আজকে রোববার আমি বুনে রাখছি, কারণ যেমন আমি বললাম প্রথমে, সোমবার দিন আমাকে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে আমি 13টা রেখেছি। আমি আনুমানিক আমি দোকানে নিয়ে যাবো সোমবার সকালবেলা, তাড়াতাড়ি গিয়ে মেশিনে আমি টেনে দেবো, কারণ সোমবারে অলরেডি কাটিং আরও আসবে। আলাদা হয়, কোনো র্যাকেটে 72 গ্রোমেট হয়, কোনো র্যাকেটে 76 গ্রোমেট হয়, কোনো র্যাকেটে 78 গ্রোমেট হয়। এটা ন্যাচারালি হয়, ন্যাচারালি এটা কন্টিনিউ হয়, এটা বেশি মানে সবাই প্লেয়ারদের র্যাকেট থাকে কাটিংয়ের। তো যেই কারণে আমি অলরেডি 72 গ্রোমেটের একটা ভিডিও অলরেডি করে রেখেছি চ্যানেলে 1 বছর আগে। কিন্তু হ্যাঁ, আমি ওটা বলতে ওই ভিডিওটা পুরো A to Z ডিটেলসে করে রেখেছি। যদি তোমরা ভিডিওটা একবার দেখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হয় না। তোমরা শুধু একটা র্যাকেট আর একটা স্টিং পেলেই তোমরা ইজিলি করতে পারো, পুরো ডিটেলস প্রসেসে আছে, যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওটা দেখতে। 76 গ্রোমেটের প্যাটার্নটা আজকে তোমার দেখাবো। ওটা যদি প্রথমে 72 গ্রোমেটটা দেখে নাও, তারপরে 76টা আরও ইজি হবে, নাহলে 76টা তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে। যেই কারণে আগে প্রথমে 72 গ্রোমেটের ভিডিওটা দেখবে, তারপরে 76 দেখবে, এটা আমার ঠিক থাকবে। যেটা এই ভিডিও ডেসক্রিপশনে পার্ট 1 বলে লেখা থাকবে গাটিং 1-এর, ওটা 72 গ্রোমেটের, আর এটা 76 গ্রোমেটের হবে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিও অবশ্যই শেয়ার। দুটো র্যাকেট আছে দেখো, এই একটা আছে ইউনেক্সের 89, আর এই একটা আছে অ্যাস্টক্স 100 ইউনেক্সের, দুটোই ইউনেক্সের আছে। এবার দেখো, যখন আমরা কি করে বুঝি যে 72 গ্রোমেট, যেমন আমি ভিডিও শুরুতে বলেছি 72 গ্রোমেট আর 76 গ্রোমেট কি করে বুঝবো, আছে এটা 72 গ্রোমেট, আর এই যে অ্যাস্টক্স 100 এটা হচ্ছে তোমার 76 গ্রোমেট। এবার 72 আর 76 গ্রোমেটটা বুঝবো কি করে? এবার দেখো তোমরা বুঝবে, দেখো আমি যদি টপের দিকে কথা দিয়েছি, টপে দেখছো আইলেটগুলো, দেখো আইলেটগুলো দেখো গ্যাপ রয়েছে, দেখেছো? একটু বড়ই গ্যাপ রয়েছে। তোমাদেরটা আমি ইজি প্রসেস বলে দিচ্ছি, যেতে তোমরা তাড়াতাড়ি বুঝে যেতে পারো। এটা দেখো গ্যাপ রয়েছে, তার মানে 72টা গ্রোমেট। আর যদি আমি সেম যদি 100 কথা বলি, দেখো এই দেখো, মানে এগুলো একটু ক্লোজ গ্রোমেট আছে, যে গ্রোমেটটা অত গ্যাপ নেই, ক্লোজ গ্রোমেট আছে, ছোট গ্রোমেট আছে, দেখতে পাচ্ছ? এর ছোট গ্রোমেট আছে, ওর কিন্তু বড় গ্রোমেট আছে। আমি যদি দুটো এবার সামনাসামনি দেখাই, তোমার এই দেখো দুটো আমি পার্থক্য দেখে না, তোমরা দেখতে পাচ্ছ? এই 100 হচ্ছে ব্লু কালারটা হচ্ছে তোমার 76 গ্রোমেট, এই দেখো কাছাকাছি গ্রোমেট, কত কাছাকাছি গ্রোমেট। আর এটা হচ্ছে 72 গ্রোমেট, দেখো কত দূরে আর বড় গ্রোমেট। মানে এই যে এটা গ্রোমেট 72 ফুটো গ্রোমেটটা আছে, এটা হচ্ছে মানে একটা গ্রোমেট থেকে তোমার দুটো করে স্ট্রিং যাবে, লম্বা একটা, ক্রসে একটা। আর এই যে যেগুলো 76 আছে না, এগুলো ক্রসই শুধু যাবে, মানে আলাদা প্যাটার্ন থাকে। এটা হচ্ছে 76, এটা 72। তোমরা ইজিলি তোমরা এইভাবে বুঝে যেতে পারবে। তো আমি ডান দিকটা আমি ঢোকালাম, এই যে সেন্টারেও ডান দিক থেকে ঢোকালাম। এটা আমি অতটা আমি তোমাদের ডিটেলসে বলছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর কারণ আমি অলরেডি 72টা গ্রোমেটের অনেকটা দেখেছি। কারণ 72 আর 76 ম্যাক্সিমামটা একই, জাস্ট শুধু উপরের দিকে প্যাটার্ন আলাদা, ঠিক আছে? যে কারণে তোমরা আগে 72টা না ক্লিয়ার করলে কিন্তু তোমার 76টা ক্লিয়ার করতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি। এইটা নিলাম ডান দিকে, কিছুটা টেনে নিলাম, তারপর আবার ডান দিক থেকে এই ঢোকালাম, আবার টপে গেলাম, এই ঢোকালাম, আবার এই পাশ থেকে ইউটার্ন নিলাম, এই আবার নিচে আনলাম, আবার এই টানলাম, আবার এই টানলাম,
আবার কিছুটা টেনে নিলাম, এই অবধি আসলাম। তারপর এই একটা গ্রোমেট ছাড়লাম, এটা ক্রস ছাড়লাম। তারপর দিয়ে কী করলাম, ঢুকে এই নিচে থেকে ঢোকালাম, ঢুকিয়ে এই বার করলাম। সেম আবার পাশেরটা দুটো ঢোকালাম, আবার উপর দিকে একটা ছেড়ে দিলাম, এই ঢোকালাম, আবার এই একটা ছেড়ে দিয়ে এই বের করলাম, আবার এখান থেকে বের করলাম। তারপরে আবার এই 1 2 ছেড়ে দিয়ে আবার 3টে ঢোকালাম, এই ঢোকালাম, এই একটা ছেড়ে ওপাশ থেকে বের করলাম। এই হচ্ছে প্যাটার্ন। এবার তোমরা হয়তো অনেকে বুঝতে পারলে না আমি কি করলাম। 72 ফুটো যতক্ষণ তোমরা না ক্লিয়ার করবে 76 ফুটো কখনোই ক্লিয়ার করতে পারবে না। কে বুঝতে পারলে না, কারণ কি বলতো, বুঝতে আরও প্রবলেম হচ্ছে, কারণ আমার স্টিংটা হচ্ছে কালো কালার আর পেছনেরটাও নিচেটাও শানটা হচ্ছে ব্ল্যাক কালার, ওই কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে এইখানে একটা গেছে, মানে ধরো আমি এটা বাদ, যেহেতু আমি লেফটি না আমি রাইটই, ওই জন্য আমি রাইট সাইড শুরু করেছি। তোমরা লেফটি হলে লেফট সাইড দিয়ে শুরু করবে। এই যে 1 2 3 4 5 6 ছটা আসবে, এইভাবে ছটার পরে দেখবে 7 নম্বর গ্যাপ দেবে, দিয়ে 8 দেবে, 8-এর পরে আবার 9 গ্যাপ দেবে, তারপরে 9 10 দেবে, 10-এর পরে 11 গ্যাপ দেবে, 12 থেকে ঢোকাবে, ঢুকিয়ে এই যে নিচে এসেছি, দিয়ে এই গিয়ে এইভাবে গিয়ে এই উটার নিয়ে চলে আসবে। 72 ফুটো দেখলে, আর তোমরা যদি ভিডিওটা দেখো পুরো ইজিলি করতে পারবে। 72 ফুটো না দেখলে কখনো তোমরা 76 ক্লিয়ার করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এবারে এই যে মেশিনে এই যে মাপটা দেখছো, এই যে মাপটা না সব আলাদা আলাদা মেশিনে আলাদা থাকে, ম্যানুয়ালে আলাদা থাকে, ইলেকট্রনিকে আলাদা থাকে। তো আমি অনেক রকমভাবে জানি, আমার যখন ইচ্ছা যেমন হয় আমি সেরকম করি। তোমাদের যে মেশিন যেমন ইলেকট্রনিক হলে একটু বেশি লাগে, ম্যানুয়াল হলে একটু কম লাগে। তো তোমরা তোমাদের মতন মাপ যেটা তোমাদের দরকার সেইভাবে তোমরা মাপ করে নেবে, ঠিক আছে। আমার যা মাপ লাগে আমি নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে দেখো এই যে এই একটা ছেড়ে, এটা হলো 9 দাগ, মানে এটা এখান থেকে 9 দাগ থেকে ক্রস চালু হবে। যেই কারণে আমি ক্রস চালু হবে তো আমাকে 9টা খালি রাখতে হবে। এবার আমি 8 দিয়ে ঢুকিয়ে, এই 8 থেকে ঢুকিয়ে এটা আবার 6 থেকে লক করে দিলাম, এটা লক করে দিলাম। এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এই লকটা কেন করলাম। দেখো লকটা আমার না করলেও হয় বা লকটা করলেও হয়, কারণ লকটা আমি যেই কারণে করি, আমি যখন লম্বা বুনবো বা ক্রস বুনবো তাহলে এই লাইনটা যেন জড়িয়ে না যায়, ঢিলা না থাকে, যেই কারণে আমার লকটা দেওয়া খুলে না যায় কোনো কারণে। দেখতে পাচ্ছি এই যে লক, আর কিছু হবে না। এবার সেম আমার যেহেতু প্রথমে আমি রাইটটা যখন রাইট সাইড দিয়ে শুরু করেছিলাম, এবার আমি লেফট হ্যান্ডের দিকে যাবো। সেম র্যাকেটটা আমি যেহেতু বাঁ হাতে করতে পারবো না, যে কারণে তোমরা দেখে নেবে, যদি তোমরা লেফটি হও তো রাইট সাইড থেকে করবে, রাইটি হলে লেফটি থেকে করবে। যে কারণে আমি রাইটই, তাই লেফট সাইড থেকে আবার রাইট সাইডে করে নিলাম আমি, কারণ আমি ডান হাত থেকে আবার শুরু করবো সেম। এবার তোমার দেখে এবারটা তোমাদের ভালো করে বোঝাচ্ছি, তোমরা এবারে একটু ভালো করে বুঝে নাও। এই ঢোকালাম, এই পাশটা ও পাশটা কিন্তু আমার হয়ে গেছে, এই ঢোকালাম, ঢুকে এই যে সেন্টার তো ওদিকে গেছে, এই গেলাম, দেওয়ার পরে আবার এই দিলাম। তোমরা ভালো করে যদি তোমরা কোনো সময় ভিডিওটা চালিয়ে, আমার মনে হয় ভিডিওটা চালিয়ে যদি র্যাকেট আর স্টিং নিয়ে বসো, তোমরা সেম প্রসেসে করে নিতে পারবে, ইজি কোনো ব্যাপার না। কিন্তু আমি বারবার এই কারণে কথাটা বলছি, 76 ফুটো ততক্ষণ বুনতে পারবে না যতক্ষণ না তুমি 72 ফুটোর র্যাকেট বোনাটা দেখবে। তা আমি এই জন্য বলছি, এই ভিডিওটার নিচে ডিসক্রিপশনে রয়েছে 72টা গ্রোমেটের বোনা র্যাকেট, সেটা একবার দেখে নাও, তোমার ডাউট অনেক ক্লিয়ার হয়ে যাবে। 76টা তুমি ইজি ক্লিয়ার করতে পারবে। 72 আর 76-এর মধ্যে পার্থক্য কিছু নেই বা হ্যাভক কিছু ডিফারেন্স কিছু নেই, এই একটুখানি ডিফারেন্স তোমার একটু দেখলে, 1 2 বার দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। তবে ঘন ঘন হলে 76, আর বেশি বড় বড় হলে তখন ওটা 72। এবারে দেখো এই যে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, আমি এইটা কিন্তু সেই দিচ্ছি, এটা যেহেতু ওই সাইড দিয়ে করেছি। এই যে 1 2 3 4 5 5, এই 6 দিয়ে ঢোকালাম, আবার ওপর দিকে 6 বের করে। এবারে কি হচ্ছে দেখো, 6 দিয়ে এই হলো 6 কমপ্লিট হলো আমার। ধরো এই নিচে বোঝাচ্ছি, 1 2 3 4 5 6, 6 কমপ্লিট, তাহলে ওপরেও 6। 6-এর পরে এই 7টা বাদ, 8 থেকে ঢুকলো, মানে একটা গ্যাপ, 8 থেকে ঢুকলো, এই 7টা যাবে ক্রস। যখনই লম্বাই হচ্ছে ক্রসের রাস্তা খালি করে রাখতে হবে। এই দেখো এইটা দেখো, আমি দেখো এই পাশটা আমার কমপ্লিট পুরো, দেখো আমি লম্বা করে রেখেছি, দেখছো লম্বা পরে একটা আইলিট করে গ্যাপ দেওয়া আছে, এই আইলিটগুলো গ্যাপ দেওয়া আছে কারণ ক্রস যাবে। যখনই আমি মাথায় রাখতে হবে, যখন আমি লম্বা করব, লম্বা করার সময় আমাকে ক্রসের রাস্তাটা আমাকে পুরো ক্লিয়ার রাখতে হবে। 7 গ্যাপ দিলাম, আবার 8 দিয়ে নামালাম, এই নিচে আসলাম, সেম নামলো, এই আর পরেরটাতে ঢোকালাম, ঢুকে এই গ্যাপ দিলাম, মানে ওখানে 6 গেল, 7 গ্যাপ, 8 দিয়ে ঢুকেছি, 9 গ্যাপ, 9 হচ্ছে ক্রস যাবে, 10 দিয়ে ঢোকালাম, ঢুকিয়ে 11 গ্যাপ, 12 থেকে ঢোকালাম। যেমন মানে 72টা যেন পরস্পর হয়, তেমন এটা 76টা একটা করে গ্যাপ যাবে ক্রসের লাইন। এই নামালাম, নামিয়ে এই দিলাম, এই আমি টেনে নিলাম। আরও প্রবলেমটা হয়েছে কী বলতো, আমার স্ট্রিংটা হয়ে গেছে ব্ল্যাক কালার স্ট্রিং, আর একটা 100 যে ছিল আমি যেটা প্রথমে দেখেছি সেটা তো হোয়াইট কালার ছিল, আমি এটাই নিলাম।
পরে দেখছি ব্ল্যাক কালার হয়ে গেছে, ওই জন্য বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, যতটা পারছি বুঝিয়ে দিচ্ছি, বা অসুবিধা হলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে। তো এই হলো। এবার যেমন আমি প্রথমে সেই বলেছিলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9 নম্বর। 9-এর পর থেকে দুটো ছাড়বো, 10 11 ছাড়বো। এই 9 হলো, 10 11 ছাড়বো, 12 দিক থেকে ঢোকালাম, ঢুকে এই দেখো বড় আইলিটা আছে এখানে একটা। এই যে যদি একটু কাছ থেকে দেখো, দেখো এখানে একটা বড় আইলিটা আছে। বড় আইলিট মানে একটা আইলিট থেকে দুখানা যাবে, স্ট্রিং যেতে পারবে। আর এটা দেখো সিঙ্গেল আইলিট আছে মাঝখানটা। সিঙ্গেল হলে কি বলতো, সিঙ্গেলে তোমার একটা মানে আইলিটে একটা স্ট্রিং যাবে, যে কারণে এটা বড় আছে। এখান থেকে ঢোকালাম, এইটা বড়, ছোটোটা বাদ দিলাম, দিয়ে এই ইউটার্ন নিলাম, এই আসলো, এসে এই 10 থেকে বেরোলো, বদলাম, এই বেরিয়ে গেল। এবার তোমরা টেনে নেবে, এই তোমরা টেনে নেবে, এইভাবে তোমরা টেনে নেবে। এই এই হচ্ছে তোমার পুরো লম্বা কমপ্লিট, দেখতে পাচ্ছ? লম্বা করার পর সেম নিচে দেখো ফিনিশিং, দেখো এরকম আসবে, সেম ভালো করে তোমরা দেখে নাও। সেম নিচে এই সাইডে আসবে এরকম ফিনিশিং, ঠিক ওই সাইডে আসবে সেম এরকম ফিনিশিং। লকটা তোমরা চাইলে লক করতে পারো, নাও করতে পারো। আমি কোনো লকটা করেছি যেন খুলে না যায়, হাতে না জড়িয়ে যায়, সেই কারণে। সাইডে দেখে নাও, উপর সাইডেও সেম এরকম প্যাটার্ন থাকবে, উপর সাইডেও সেম এরকম প্যাটার্ন থাকবে, এই সাইডেও সেম এরকম প্যাটার্ন থাকবে। মানে যখন লম্বা করব তখন ক্রসের লাইনটা আমাকে খালি করে রাখতে হবে। লম্বা করার সময় যদি আমি ক্রস না খালি করি তখন কিন্তু আমার অসুবিধা মিলবে না, আর একটা গ্রোমেট না মিললে পুরো ভুল হয়ে যাবে। এবার হবে ক্রস। এবার ক্রস শুরু হবে 9 দাগ থেকে। আমি দেখাচ্ছি ক্রস, দেখো এই এ পাশে আমি ধরবো না, কিন্তু এটা ধরবো না, আমি এ পাশ থেকে ধরবো, মানে এই সেন্টারে দেখতে পাচ্ছি জয়েন্টের এইখান থেকে ধরবো। 1 2 3 4 5 6 7 8 9, এই 9, এই 9 দাগ দিয়ে ঢুকাবো। 9 দিয়ে ঢুকালাম, দিয়ে প্রথমেরটা ওপরে, মানে দেখো ক্রস কিন্তু ওপর নিচ করা হয়, কিন্তু প্রথমের 3টে লাইন এই যে শুরু করছি, প্রথমের 3টে লাইন ওপর থেকে হবে, তারপরে দুটো নিচ থেকে, তারপরে অল্টারনেট হবে। তাহলে এই যে প্রথমের লাইনটা দেখছো, এই প্রথমের লাইনটা যে ঢোকানো 9 দাগ থেকে ঢোকানোর পরে যে প্রথমেরটা উপরে দিয়েছি, তারপর সেকেন্ডটা নিচে, তারপর সেকেন্ডটা নিচে, এমভাবে করতে করতে এই চলে নেবে। আমি এইভাবে দিই, আমি ওপর করে দিই, আমার ওপর করে সুবিধা হয়। তোমরা যে যেমন করবে কত অসুবিধা নেই, যার যেমন সুবিধা হয়। তারপর আবার সেম নামিয়ে দেবে, নামিয়ে দেওয়ার পর এই 9 দাগ থেকে বের করবে, দেখেছো? এই 9 দাগ থেকে ঢুকলো, এই 9 দাগ থেকে বেরোলো, ঠিক আছে? এবার আবার র্যাকেটটা, আমি যেহেতু রাইটই, আমি আমার ডান দিকে র্যাকেটটা ঘুরে নিলাম, কিছু টেনে নেবে। টেনে নেওয়ার পরে, আর হ্যাঁ বোনার সময় এটা মাথায় রাখবে, যখন নতুন অবস্থায়, পুরনোদের কথা আমি বলছি, যারা নতুন তাদের কিন্তু সবসময় খেয়াল রাখবে যেন আগেরটা কোনটা স্ট্রিংটা কেমন আছে ঢোকাচ্ছে, তো পরেরটা বের করার সময় কিন্তু খেয়াল রাখবে, নাহলে কিন্তু মিলে যাবে, মিলিয়ে গেলেই ভুল। আবার এটা 10 দাগ দিয়ে ঢোকালাম। আর এই যে কোনো কোনো সময় ঢোকে না, ঢোকানোর সময় কী করতে হবে তোমাকে, একটা কাটার কিন্তু মাস্ট লাগবে, এই কাটার দিয়ে একটুখানি স্ট্রিংটা ক্রসভাবে কেটে নেবে, যে ক্রসভাবে কেটে নিলে ইজি ঢুকে যাবে, দেখো ইজি ঢুকে যাবে। এই পরে এই ঢোকালে, এই ঢুকে গেল। ঢোকার পরে দেখো ঢোকানোর সময় আর বের করার সময় এটা মাস্ট খেয়াল করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই দেখো ঢোকালাম, 9 গেছে, এটা 10 ঢোকালাম, এই দেখো 9 দেখো প্রথম স্ট্রিংটা যেটা আমি শুরু করেছি সেই স্ট্রিংটার উপর থেকে গেছে, দেখতে পাচ্ছ? এই যে উপর থেকে গেছে, তাহলে এটা হবে কিন্তু উপর থেকেই যাবে, কারণ আমি বলেছি প্রথমে 3টে ক্রসে, প্রথমে 3টে উপর থেকে, তারপর দুটো নিচ থেকে, তারপর অল্টারনেট। এইটা যদি আমি ধরো উপরের জায়গায় আমি নিচে থেকে দিই, ঠিক আছে, আমি নিচে থেকে আমি দিই, তাহলে দেখো এই যে মিলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে মিলে যাচ্ছে, এই যে মিলে যাচ্ছে, তার মানেই কিন্তু ভুল, মিললে হবে না, যে কারণে এটা হচ্ছে ওপর থেকে যাবে। এই যে ওপর দিয়ে দেখো, এই আবার সেম আমার যেমন অভ্যাস, বা আমি ওপর থেকেই করি, তোমাদের যেমন সুবিধা হয় তোমরা তেমন করে নেবে। এই আসার পরে সেম আসলো, এই করে এই বেরিয়ে গেল, এই বের করে নিলাম, আবার এই পাশে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? এবার তোমরা আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বলছিলাম প্রথমে 3টে উপর দিয়ে, এই যে এটা উপর দিয়ে গেছে, এটাও হবে উপর দিয়ে, এই ঢোকালাম, এই গেলাম, এই দেখো 3টে উপর দিয়ে গেছে। শুরুটা স্টার্টিংটা ফলো করো, সবসময় মাথায় রাখবে, ঢোকানোর সময় খেয়াল রাখবে আর বের করার সময় খেয়াল রাখবে। এই বললাম, এবার দেখো এইটা কিন্তু আর উপর থেকে যাবে না, এটা কিন্তু নিচ থেকে যাবে। এই ঢোকালাম, এটা যদি উপর থেকে দিই, সাপোজ আমি তোমার একটা এক্সাম্পলের জন্য দেখিয়ে, না তোমরা বুঝতে পারো, এই দেখো আমি কটা উপর থেকে দিলাম, এই দেখো এটা উপর দিয়ে, যেমন এটা উপর দিয়ে, এটা উপর দিয়ে, এটা উপর দিয়ে, মানে প্রথম লাইনটা উপর দিয়ে, এটা দেখো 4 নম্বরে আমি উপর দিয়ে দিয়েছি, উপর দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এবার দেখো আমি এই নামালাম, এই যে মিলে গেছে, দেখতে পাচ্ছ? এই যে যদি এরকম মিলে যায় তার মানে কিন্তু ভুল, মিললে কিন্তু হবে না, একটা লাইনও মিললে হবে না, একটা দাগ যদি ভুলে যায় তাহলে কিন্তু ভুল, স্ট্রিং নষ্ট থাকবে। এটা পুরো মিলে যাচ্ছে, তাহলে এটা হবে না,
প্রথমে মাথায় তো 3টে উপর দিয়ে 2টো নিচ থেকে, বা 3টে নিচ থেকে 2টো উপর দিয়ে দিতে পারো। এটাই হবে নিচ থেকে। 4 নম্বরটা হবে নিচ থেকে, দেখছো নিচ, এই নিচ, এই নিচ, এই নিচ। তিনটে উপর দিয়ে গেল, 4 নম্বরটা নিচ থেকে হলো। ঢোকানোর সময় আর বের করার সময় কিন্তু বারবার মাথায় রাখবে, নাহলে কিন্তু মিলে যাবে। নতুন অবস্থা যারা শিখছো বা শিখতে চাইছো, এটা তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে। আর একবার তো শিখে গেলে কোনো অসুবিধা নেই। প্রথমের দিকে অসুবিধা হতে পারে বা একটু স্লো হতে পারে, আস্তে আস্তে শিখে যাবে। এই দেখো, এবারে হচ্ছে 5টা লাইন কমপ্লিট হলো। এই 5টা লাইনই মেন। এবারে হচ্ছে অল্টারনেট। শুধু এই যখন এই ঢোকাচ্ছ না, এই ঢোকানোর সময়টা দেখে নেবে আগের স্ট্রিংটা কী পরিস্থিতি। আগের স্ট্রিংটা যদি নিচে থেকে হয়, তা তুমি যেটা কারেন্ট ঢোকাচ্ছ সেটা হবে উপর থেকে। আর আগের স্ট্রিংটা যদি উপর থেকে হয়, তুমি যেটা ঢোকাচ্ছ সেটা নিচ থেকে হবে। আগেরটা শুধু ফলো রাখবে ঢোকানোর সময় আর বের করার সময়, এটা সেম উপর দিয়ে। এবার অল্টারনেট, এবারে কোনো ব্যাপার না। এই যে আমি উপর থেকে নিচ্ছি, আমার এইভাবে সুবিধা হয়, তোমরা দেখে নেবে তোমাদের যেইভাবে সুবিধা হয়, ঠিক আছে। এবার আমি এইটুকুনি আমি তাড়াতাড়ি বুনে নিই, তারপর তোমাদের উপরে প্যাটার্নটা বলে দিচ্ছি। প্রথমে বলেছিলাম তোমাদের এই যে সিঙ্গেল গেছে, তারপরে এই যে ডবল, এই যে বড় আইলিড, মানে একটা আইলিড থেকে 2টো করে যাবে, লম্বা একটা ক্রসে একটা, এটাতে 2টো যাবে। আর এটা দেখো সিঙ্গেল যাবে, আর এইটা হচ্ছে ক্রস যাবে, মানে 2টো যাবে একটাতে, আর বাকি সব সিঙ্গেল। আর এই যে গ্যাপগুলো দেখছো, এটা আমি প্রথমে যখন বলেছিলাম লম্বা করার সময় ক্রসের জন্য রাস্তা খালি করেছে। এবার দেখো এটা থেকে ক্রস যাবে, এই ক্রস দিলাম, করবো ক্রসের রাস্তাটা ক্লিয়ার করে রাখতে হয়। আর এটা হচ্ছে সিঙ্গেল যাবে, এই যে আমি এই কারণে এটা সিঙ্গেল দিলাম, ঠিক আছে। বারবার বলছি কিন্তু ঢোকানোর সময় আর বের করার সময় সবসময় খেয়াল রাখবে নতুন অবস্থা, নাহলে কিন্তু মিলে যাবে। আর মিলে গেলেই কিন্তু ভুল। আর একটা দাগ যদি ভুলে যায়, কিন্তু ক্ষতি ছাড়া আর কিছু না। সেম আবার এটাতে বেরোলো, এই বেরোলো সেম। এবার এটাতে যদি বড় একটা গ্যাপ দেওয়া আছে, এটাতেও সেম যাবে। এই আমি বুনে নিচ্ছি। আর আমি একটু আস্তে আস্তে বুনছি, যাতে তোমাদের বুঝতে থেকে সুবিধা হয়। এবার সেম, এই যে দেখো, দেখতে পাচ্ছ এগুলো সব ক্রস খালি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে লম্বায় একটা ছেড়েছি, লম্বায় একটা দিয়েছি, তারপরে একটা গ্যাপ, আবার একটা দিয়েছি, একটা গ্যাপ, আবার একটা দিয়েছি, একটা গ্যাপ, আবার একটা দিয়েছি, একটা গ্যাপ। এটা হলো ক্রসের রাস্তা, এগুলো সব ক্রস যাবে। যদি একটা স্ট্রিং ভুল করো না, মানে একটা আইলিড গ্রোমেট এখানে জায়গায় যদি ওখানে করো, তাহলে কিন্তু মিলবে না, হিসেব মিলবে না। আর হিসেব না মানেই ভুল, বুঝতে পারছো। সেম এইভাবে দেখো, সব পাটে পাটে করা হয়েছে, লম্বা করার সময় আমি খালি করে রেখেছি। সেম এইভাবে আমি পাটে পাটে করে রেখেছি। দাঁড়া একটু নোট করতে, আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। সেম তোমরা এরকম যেমন গ্যাপ গ্যাপ থাকবে, তেমন গ্যাপ গ্যাপ। শুধু নতুন হাতে ঢোকানোর সময় মনে রাখবে, বের করার সময় মনে রাখবে। আর লম্বা করার সময় কিন্তু ক্রসের রাস্তাটা আগে ক্লিয়ার করে রাখবে। যে লম্বা হচ্ছে বলে লম্বা করে দিলাম ওরকম না, তাহলে কিন্তু ক্রস মিলবে না, তখন কিন্তু হিটে বিপরীত হয়ে যাবে, আবার ফুলতে হবে, আবার ডবল খাটনি হয়ে যাবে। এই যে আমি যে রুলসটা দেখালাম, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস। সব ইন্টারন্যাশনাল প্লেয়ারদের এইভাবে গাটিং করা হয়, সেম রুলসে গাটিং করা হয়, ঠিক আছে। এই যে দেখো আমি এটা উপর দিয়ে দিয়েছি, মানে পরস্পর দিয়েছি। কেউ কী করে, মানে ঘুরিয়ে দেয়, এখান থেকে গেল একটা নিয়ে এসে আবার এখান থেকে দেয়। ওখান থেকে আমি দিই না, বা কোনো কোনো সময় দিই, যখন আমার ইচ্ছা। আমি কি বলতো, গাটিংয়ের প্যাটার্ন বা বোনার প্যাটার্ন আমি একটু হয়তো চেঞ্জ করি, সবসময় আমি এক রাখি না। যেমন ওই বাংলা কথা বলে, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে নিজেকে, তেমন এরকম, ঠিক আছে। আমি জাস্ট এরকম, এই যে হলো কমপ্লিট হয়ে গেলো, পুরো রেডি, বদলাম, পুরো রেডি। তোমার কাছ থেকে দেখে নাও, সেম এইরকম প্যাটার্ন হবে। সেম এই যে এই সাইডে এরকম প্যাটার্ন, এ পাশে এরকম প্যাটার্ন, তো সেম প্যাটার্ন দেখে নাও। ডান দিকে প্যাটার্নটা উপরের দিকে দেখে নাও, সেম। আর এই সাইডে দেখে নাও, সেম। মানে এইভাবে তোমাদের সেম, এইভাবে ভালো করে দেখে নাও, তোমরা এইভাবেই করবে, ঠিক আছে। খেলাম এই 76 ফুটের গ্রোমেটের কী করে বুনতে হয় তোমার দেখলাম। আর সেটা আমি প্রিমিয়াম র্যাকেটে তোমার শিখিয়েছি। ভাবো কেমন লাকি তোমরা যে তোমাদের প্রিমিয়াম র্যাকেটে শিখেছি। কোনো ব্যাপার না, তোমরা শিখে যাও, কোনো অসুবিধা আমাকে কমেন্ট করবে। কিন্তু তোমাদের বারবার বলছি, 76 ফুটের শেখার আগে কিন্তু আগে তোমাকে 72 ফুটও শিখতে হবে, নাহলে তোমার 76 ফুটে শিখতে পারবে না। আর একটু হয়তো অসুবিধা হতে পারে, কারণ ব্ল্যাক কালার স্ট্রিং আর ব্যাকগ্রাউন্ডটা একটু নিচের দিকে ব্ল্যাক ছিল, যে কোনো অসুবিধা হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা আমাকে বলবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা যদি কিছু শিখতে পারো, অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে। তাতে একটা মনে হয়েছে বেশি টাইম নষ্ট করবো না, কারণ এখনো 12খানা র্যাকেট বাকি আছে বুনতে। 12খানা র্যাকেট, এই একটা তো পড়েই ফেলেছি, আর এই 12খানা র্যাকেট আমাকে বুনতে হবে। তো আমার এখন বোনা সব কমপ্লিট, তোমার দেখতেই পাচ্ছ, কারণ এগুলো বুনে রাখলাম, কালকে সকালে গিয়ে মেশিনে টানবো। তো এটা হলো প্রথম র্যাকেট বুনেছি, ন্যানোডের 7 এটা। আর এটা হচ্ছে ন্যানোডের 18i, এই একটা। আর এই একটা হচ্ছে ন্যানো স্পিড সিগমা 8, এই একটা। তারপরে অ্যাস্টক্স 100ZZ, এই একটা। তারপরে হচ্ছে লিলিং এর ইগনাইট 7, এই একটা।
তারপরে হচ্ছে হেডের এয়ারফ্লো 3000, এই ফোর্স 3800, 3800 এই একটা। আর এই একটা অ্যাস্টক 21i এই একটা। তারপরে লিলিং এর একটা টার্বো X50 G4 এই একটা। তারপরে এটা হচ্ছে কোম্পানির র্যাকেট পারফরমেন্স 800 এই একটা মডেল 100 এর। অ্যাপেক্স এর এগুলো নতুন র্যাকেট জেড জিগলার লিমিটেড এডিশন এই একটা অ্যাপেক্স এর র্যাকেট। আর তারপরে এই একটা ইউনিক্স এর অ্যাস্টক্স লাইট 21i এই একটা। আর এই একটা অ্যাস্টক্স 100 জেড। এতগুলো র্যাকেট সব ফোনে রেডি করে রাখলাম, সোমবারে গিয়ে সকালবেলা কাস্টমারকে দেবো। একদম ফার্স্ট হবে। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব